ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025 নতুন বছর পহেলা জানুয়ারি। তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। তুলসী বৃক্ষের সাথে সম্পর্কিত অনেক মাহাত্ম্যপূর্ণ নিয়ম রয়েছে শাস্ত্রে বর্ণিত। তুলসী গাছে এই একটি জিনিস বাঁধতে পারলে সারা বছর আপনার গৃহে অর্থের বর্ষা হবে। লকার মানি ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। 2025 সালের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের পহেলা জানুয়ারি বুধবার দিন। আর এই দিনেই তুলসী গাছে এই একটি জিনিস বেঁধে দিতে পারলেই মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপায় টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন আপনি। দেবী মায়ের কৃপায় আপনি রাতারাতি ধনবান অর্থাৎ কোটিপতি হয়ে যাবেন। তুলসী বৃক্ষের এমন কিছু কিছু নিয়মের কথা বলবো যা জেনে রাখা প্রত্যেকেরই খুব দরকারি। আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলো মেনে চলতে পারেন তো জীবনে অনেক বেশি লাভবান হবেন, উপকৃত হবেন। আর যদি এগুলো মেনে চলতে না পারেন অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। এরই সাথে এই একটি জিনিস যদি তুলসী মহারানীকে বেঁধে দিতে পারেন, দেবী লক্ষ্মী আপনার বাড়িতে সদাই বিরাজ করবেন। আর মা লক্ষ্মী যদি আপনার গৃহে থাকেন তবে অর্থ, ধন সম্পদ ও সমৃদ্ধির কমতি হবে না। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন না আগামী কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শ্রবণ করি শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সনাতন হিন্দু ধর্মে তুলসী পুজোকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে তুলসী গাছ আছেই আছে। তুলসী গাছ বাড়িতে থাকা প্রতিটি সদস্যদের জন্য অত্যন্ত লাভদায়ক। এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের উপাচার, টোটকা করা হয়ে থাকে। পুরাণ অনুসারে মা লক্ষ্মী বাস করেন এই তুলসী গাছে। এই তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয়। প্রত্যেক দিন নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা অর্চনা করলে, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেনই পাবেন। জীবনে অনেক বেশি সমৃদ্ধ হবেন। তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে না দিতে পারেন উপকার পাবেন না। আর এই জিনিসটি তুলসী গাছে যদি বেঁধে দিতে পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক অনেক গুণ উপকার পাবেন। কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মানা হয়। শাস্ত্রের এর অধিক মাহাত্ম্যর কথা বলা হয়েছে। অত্যন্ত পবিত্র ও গুণকারী তুলসী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রীবিষ্ণুর পত্নী বলা হয়েছে। ঠিক এই কারণেই তুলসী হলেন জগৎ জননী। তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন। ঠিক এরই কারণে তুলসী পত্রকে অমৃতের সাথে সমান তুলনা করা হয়েছে। শাস্ত্রে তুলসী গাছ অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়েছে। যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ এই ত্রিদেবের বাস হয়। তুলসী গাছে জল অর্পণ করলে, পূজা পাঠ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যেমন সূর্যোদয়ের সাথে সাথে রাতের আধার দূর হয়ে যায়, সেই রকমই শাস্ত্র অনুসারে যে ঘরে তুলসী গাছ সবুজ, সতেজ, সুন্দর পাতায় ভরপুর হয়ে থাকে সেই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে। তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। মূলত তিনি এই জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা
কৃষ্ণ প্রেয়সী এবং রাধা কৃষ্ণের নিত্য সেবিকা। তবুও বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এই জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যে রূপ যুগৎপথ নদীরূপে বিদ্যমান, তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপথ বৃক্ষরূপে বিদ্যমান। তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন, তা নেহাত অজ্ঞতা। তুলসী ভক্তিদেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয়। ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারুর অনুভূত হবে না। ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না। জীব শিক্ষার নিমিত্তে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এই তুলসী পূজা প্রচলন করেছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্নিহত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজাও স্তব করেন। তখন দেবী তুলসী ব্রহ্মা হতে আবির্ভূতা হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন। সেখানে এও বলা হয়েছে, যে মানব হরিপ্রীত মন্ত্ররাজ পাঠ করত, ঘৃত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন, তিনি সর্বসিদ্ধি লাভ করবেন। অবশ্যই মনে রাখবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদ মুনিকে সম্বোধন করে বলেন, তুলসী সম্বন্ধীয় পত্র পুষ্প ফলমূল শাখা ত্বক স্কন্দ এবং মৃত্তিকাদি সমস্ত কিছুই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শেই ব্রহ্ম হত্যাদি পাপ বিলয়প্রাপ্ত হয়। যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীতচিত্তে সেই ক্ষেত্রে বাস করেন। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বর্ণিত সমস্ত পত্র পুষ্প মধ্যে মঙ্গলময়ী তুলসী হচ্ছে সাধুতমা। তা সর্বমঙ্গলপ্রদা, শুদ্ধা, বৈষ্ণবী, বিষ্ণুপ্রিয়া, ভক্তিমুক্তিপ্রদা, মুখ্যা এবং সর্বলোকের মধ্যে পরম শুভা। যেখানেই তুলসী বন সেখানেই ভগবান কেশব অর্থাৎ কৃষ্ণ এবং সেখানেই ব্রহ্মা, কমলা অর্থাৎ লক্ষ্মী, অন্য সমস্ত দেবদেবী সন্নিহিত। যে মানব প্রতিদিন তুলসী পত্র দ্বারা আমাকে পূজা করবেন, নিশ্চয় তার লক্ষ্য অশ্বমেধের ফল হবে। এভাবে শাস্ত্রে তুলসী পূজার বহু মাহাত্ম্য কীর্তিত হয়েছে। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর সর্বদাই তুলসীকে সামনে রেখে হরিনাম জপ করতেন। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, শিব পার্বতী, এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে জীবকে তা অনুসরণ করার শিক্ষা দিয়েছেন। সুতরাং কৃষ্ণ ভক্তি লাভেচ্ছু প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা। নিজেকে বিশেষভাবে উপস্থাপনের জন্য আধুনিক নরনারীর দেহে নানা রকম অলঙ্কার দেখা যায়। বিভিন্ন কাষ্ঠ নির্মিত, মৃত্তিকা বা ধাতু নির্মিত ও মানুষের হাড় কঙ্কাল আকৃতির নানা রকম অলঙ্কার। কিন্তু এইসব উদ্ভট সাজে মানুষের দৃষ্টি আকর্ষণ সহস্তর হলেও এর মাধ্যমে আধ্যাত্মিক কল্যাণ সাধনের কোনো সুযোগ আছে কি? আচ্ছা, পুলিশের পোশাক না পরেও কেউ পুলিশ হতে পারে, কিন্তু কেউ পুলিশ কিনা তা তার পোশাকের মাধ্যমে সহজে চিহ্নিত করা যায়। একইভাবে কারোর গলায় তুলসী মালা দেখে সহজে বোঝা যায় যে তিনি হচ্ছেন বৈষ্ণব। শ্রীল প্রভুপাদ বলেন, কুকুরের গলায় বেল থাকলে সহজে বোঝা যায় তার মালিক আছে, তখন কেউ তাকে উত্ত্যক্ত বা তার কোনো ক্ষতি করে না। একইভাবে কারোর গলায় যদি তুলসী মালা দেখে বোঝা যায় যে তিনি ভগবানের একজন ভক্ত, আর ভগবত ভক্ত হওয়ার ফলে যমদূতেরা পর্যন্ত কখনো তাকে স্পর্শ করে না। তাছাড়া কথা অনস্বীকার্য যে বাহ্যিক বেশভূষা অবশ্যই ব্যক্তির মনে প্রভাব ফেলে। যেমন সাধারণ ঘরোয়া পোশাক পরিহিত অবস্থায় মনোভাব একরকম থাকে, আবার একই ব্যক্তি যখন প্যান্ট শার্ট কোট শু হাতে ঘড়ি গলায় টাই পরবে তখন তা অবশ্যই তার মনে ব্যতিক্রম প্রভাব ফেলবে। অবশ্যই এগুলো একটু ভেবে দেখবেন। অবশ্যই আপনারা এ ব্যাপারে যদি কারোর ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আজই এটা যাচাই করে দেখতে পারেন।
তেমনি কেবল বাহ্যিক বেশভূষার উপর কারোর সাধুতা নির্ভর না করলেও মনের সাধুভাব বজায় রাখতে তা অবশ্যই সাহায্য করে। এছাড়া তুলসী ভগবানের অত্যন্তই প্রিয়, তাই ভগবানের অতি প্রিয় তুলসী গলায় ধারণ করার মাধ্যমে কেউ তুলসী দেবীর কৃপায় ভগবানের দৃষ্টি আকর্ষণ তথা কৃপার পাত্র হতে পারেন। ঠিক যেমন কারোর সন্তানকে ভালোবাসার মাধ্যমে সেই সন্তানের মায়ের ভালোবাসা অর্জন করা যায় বা প্রিয় পাত্র হওয়া যায়, শাস্ত্র অনুসারে তুলসীর সমস্ত কিছুই হচ্ছে পবিত্র। তাই তুলসী মালা ধারণের মাধ্যমে আমরা পবিত্র হই। পবিত্র তুলসী মালা ধারণকারী ব্যক্তির স্নানকালে প্রতিবার গঙ্গা স্নানের ফল লাভ হয়। অবশ্যই এটা মনে রাখবেন, কারণ তুলসী গঙ্গার ন্যায় পবিত্র। শাস্ত্রে তুলসীর মহিমা বর্ণনের পাশাপাশি তুলসী মালা ধারণের বহু নির্দেশ রয়েছে। তুলসী সর্বমঙ্গলময়ী, তাকে দর্শন করলে, তাকে স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা যদি তুলসী গাছ রোপণ করা হয় সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। তুলসী দেবীর কৃপা লাভের আরও একটি সহজ পথ হল তুলসী প্রদক্ষিণ। প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত, তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্র উচ্চারণপূর্বক। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত ভক্তি জননী তুলসী দেবীর প্রতি নিবিষ্ট হয়, শ্রদ্ধা ও ভগবত ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায়। ভগবান বলেন, যে মানব তুলসী কাষ্ঠ সম্ভূত মালা ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি। যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য প্রদান করে ভক্তিপূর্বক তা গ্রহণ করেন তার কোনো পাতক নেই, তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃশ্য। যিনি তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্যভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কোটি কোটি গুণ পূর্ণ হয়ে থাকে। কোনো ব্যক্তির গলায় যদি তুলসী মালা থাকে তাহলে যমদূতগণ দূর থেকে দর্শন করে তা বায়ুর ন্যায় দূর হতেই পলায়ন করেন। যিনি তুলসী কাষ্ঠ মালা ভূষিত হয়ে বসুধা বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন, দুর্নির্মিত বা শত্রুজনিত ভয় থাকে না। তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়তে নেই, তাহলে সংসারে তা অশুভ প্রভাব নিয়ে আসে। সবসময় তুলসী পাতা তোলার সময় আঙ্গুল দিয়ে তা ছিঁড়ে নিন। চাকু বা কাঁচি দিয়ে এই গাছের পাতা বা ডাল কাটবেন না। স্নান না করে তুলসী গাছে হাতও দিবেন না, পাতা ছিঁড়বেন না, নয়তো বড় বিপদে পড়বেন। একাদশীর দিন তুলসী পত্র ছিঁড়বেন না। চন্দ্র বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না। সুখ শান্তি ধরে রাখতে হলে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে। মনে রাখবেন, সূর্যাস্তের পর তুলসী পত্র ছিঁড়তে নেই। বাস্তুমতে এই নিয়ম না মানলে দুর্ভাগ্য পিছন কখনোই ছাড়বে না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে তুলসী পাতা তোলা, এমনকি ভুল করেও তুলসী বৃক্ষে হাতও দিবেন না, শেষ হয়ে যাবে সংসার। আপনি বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন, এতে অত্যন্তই শুভ ফল পাবেন। তাছাড়া কার্তিক ও চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মানা হয়। নতুন বছরের শুরুতে একটি তুলসী বৃক্ষ অন্তত বাড়িতে লাগান, সব কষ্ট দারিদ্রতা দূর হবে। তুলসী গাছের পুজো করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র 108 বার জপ করুন। এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হবে নিশ্চিত দেবীর কৃপায়। সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ, তাতে ঘি ঢেলে সেই প্রদীপটি সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় অবশ্যই জ্বালিয়ে দিন। দুর্ভাগ্য দূর করতে একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর পাশাপাশি তুলসী পুজো করুন। তুলসীর পুজো প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন। এবার কাঁচা দুধ ও মিষ্টি দিন। পুজোর পর সেই জিনিসগুলি কোনো অসহায় দরিদ্র বিবাহিত মহিলাকে দান করে দিন। এর ফলে আপনাদের জীবনে
দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে। এরই পাশাপাশি তুলসী গাছে গুড় অর্পণ করলে দুর্ভাগ্যও দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে। টাকার সমস্যা দূর করতে একটি পিতলের পাত্র নেবেন। সেই পিতলের পাত্রে জল নেবেন। এবার তাতে 4টি তুলসী পাতা দিন। সেই জল সারাদিন এভাবে রেখে দিন। পরদিনে সকালে এই জল দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিবেন। এতে অর্থের সমস্যা দ্রুতই দূর হবে। যদি কারোর বিয়ে না হয় তবে সেই ব্যক্তির প্রতিদিন তুলসীতে জল নিবেদন করা উচিত। এর ফলে বিবাহের সম্ভাবনা শীঘ্রই তৈরি হতে শুরু করে। যে কোনো বৃহস্পতিবার দিন কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এরপর সেগুলিকে হলুদ রঙের কাপড়ে বেঁধে ভোল্টে রাখুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব হবে না। যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তবে সকালে তুলসীতে জল নিবেদন করুন। সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান। খারাপ সময় চলে যায়, মানুষের ভালো দিন আসতে শুরু করবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন, কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তবে এমন পরিস্থিতিতে সামান্য তুলসীর শিকড় নিন। তারপর সেটি গঙ্গাজল দিয়ে ধুয়ে সেই শিকড়টি এক টুকরো হলুদ কাপড়ে নেবেন। তারপর শিকড়টি হলুদ কাপড়ে বেঁধে নিজের হাতে বেঁধে নিন। ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতে বাঁধবেন। এতে করে আপনি তাৎক্ষণিক উপকার পাবেন, সব কাজে সফলতা পাবেন। তবে একটা কথা বলবো, আপনি যে কাজই করুন না কেন তা পূর্ণ বিশ্বাসের সাথে করবেন। তো 2025 পহেলা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনে রাখবেন প্রথমেই একটি তামার পাত্র নেবেন। সেই পাত্রে শুদ্ধ পরিষ্কার জল নেবেন। সেই জল তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছের পুজো করবেন। তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর চূর্ণি অর্থাৎ ওড়না তুলসী গাছে অবশ্যই বেঁধে দেবেন। মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান, কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী বৃক্ষ লাগিয়ে ভুলটি করে। কারণ তুলসী মাতাকে চূর্ণি অর্থাৎ লাল ওড়না তুলসী দেবী মায়ের গায়ে বেঁধে দেন না, যার কারণে তুলসী মাতার থেকে শুভ যে ফল তা প্রাপ্তি করতে পারেন না। মনে রাখবেন তুলসী গাছে এই চূর্ণি ছাড়া অর্থাৎ ওড়না ছাড়া অসম্পূর্ণ এই তুলসী গাছ। তাই অবশ্যই নতুন বছরের শুরুতে অথবা পহেলা জানুয়ারির দিন বুধবারে অবশ্যই একটি ওড়না তুলসী গাছে বেঁধে দেবেন। তুলসী গাছে অবশ্যই নতুন বছরের প্রথম দিন একটি চূর্ণি বেঁধে দিবেন। তুলসী সাধারণ কোনো বৃক্ষ নয়, এটা অবশ্যই মনে রাখবেন। তিনি একজন দেবী, ভগবান শ্রীবিষ্ণুর পত্নী। সনাতনীরা সবাই তুলসীকে মা বলেন, আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ। তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিনে মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের এই 2025 সাল অর্থাৎ এই নতুন বছর অত্যন্তই ভালো কাটবে। কখনো আপনার ঘরে অর্থের অভাব হবে না। তাই অবশ্যই তুলসী মাতাকে একটি ওড়না অর্পণ করবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়ির মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবে। কিন্তু তুলসী গাছে এই লাল ওড়না অর্পণ করার সময় আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে। তুলসী গাছে ভুল করেও পুরাতন ছেঁড়া চটি বেঁধে দিবেন না বা তুলসী গাছের আশপাশে চপ্পল জুতা ফেলে রাখবেন না। তুলসী গাছের পাশে কোনো ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ লাগাবেন না। তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকতে পারে। সাংসারিক সমস্ত দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ জ্ঞাত বা অজ্ঞাতবশত তুলসী গাছের পাশে এমন কিছু জিনিস রাখেন যা রাখা কখনোই উচিত নয়। তুলসী বৃক্ষ সকল বৃক্ষের মধ্যে অত্যন্তই পবিত্র। এই তুলসী বৃক্ষের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে, সেবা করতে হবে। তবেই আপনি তুলসী মায়ের থেকে অনেক অনেক গুণ শুভ ফল লাভ করতে পারবেন। তা অবশ্যই এই নতুন বছরে তুলসী গাছে একটি চূর্ণি অর্থাৎ ওড়না বেঁধে দিবেন। এমনকি তুলসী বৃক্ষের আশপাশে থেকে নোংরা ভাষায় কথাও বলা উচিত নয়।
তুলসী গাছের পাশে ভেজা কাপড়, ভেজা কোনো জিনিসপত্র নাড়াও উচিত নয়, কারণ সেই ভেজা জিনিসের থেকে দেবী তুলসী মায়ের গায়ে জল পড়বে, তাতেও আপনি অনেক অপরাধী হয়ে যাবেন দেবী মায়ের কাছে। তুলসী গাছের আশপাশেও ঝাঁটা বা ঘর মোছার জিনিস রাখবেন না। তুলসী গাছের পাশেও থুথু ফেলবেন না, এতে ঘোর অমঙ্গল হবে। আরেকটা কথা, তুলসী গাছের কাছে জল ভরা পাত্র ভুলেও রাখবেন না, এতে সংসারে দারিদ্রতা আসে। এরপর আরেকটি বিশেষ টোটকা বা উপায়ের কথা জানাবো, সেটি হচ্ছে, তবে শুধু পুজো নয়, তুলসী পাতা ভেজানো জলও বদলে দিতে পারে ভাগ্য। আপনার বাড়িতে যদি অশান্তি চলতেই থাকে, তাহলে তুলসীর জল আপনার সমস্যা দূর করতে পারে। তার জন্য একটা তামা বা পিতলের বাটিতে জলের মধ্যে কয়েকটা তুলসী পাতা ভিজিয়ে রাখুন। তুলসী পাতা ভেজানো সেই জল সারা রাত ঢাকা দিয়ে রেখে দিন। পরের দিন সকালে স্নান সেরে এই জল ঘরের প্রতি কোনায় কোনায় ছিটিয়ে দেবেন ভালো করে। এর ফলে আপনার সংসারে শুভ শক্তি বা দৈবিক শক্তি থাকবে। এর প্রভাবেও আপনার আর্থিক কষ্ট কেটে যাবে। এরপরে আপনারা সকলেই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী পত্র। তুলসী পত্রবিহীন তাদের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তো আপনি তুলসীর শুকনো পাতা কোনো মিষ্টি তৈরির সময় মিশিয়ে সেই মিষ্টি ভগবানকে ভোগ দিতে পারেন। তুলসীর একটি পাতা প্রায় 15 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে ব্যবহার করা যেতে পারে। আপনার ঘরে যদি বালগোপাল অর্থাৎ ছোট গোপালের মূর্তি বা ছবি থাকে, তাহলে তাকে রোজ সকালে জলের সাথে শুকনো তুলসীর পাতা বা গুঁড়া মিশিয়ে স্নান করান গোপাল ঠাকুরকে। এতে অত্যন্তই শুভফল পাবেন আপনি। তুলসী গাছের শুকনো পাতা যদি বাড়িতে কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন, এই পাতার সুগন্ধ আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। ঘরে ইতিবাচক শক্তি সর্বদাই বিরাজ করবে। আচ্ছা, আর্থিক অনটনে কি আপনার জীবন জেরবার? জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? বাজারে প্রচুর ধার দেনা? চিন্তা করবেন না, জ্যোতিষ শাস্ত্রে আছে এর সমাধান। জ্যোতিষ শাস্ত্র মতে কয়েকটা তুলসী পাতায় আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। তুলসী পাতার সহজ একটি টোটকায় আপনার জীবনে নিয়ে আসবে প্রচুর টাকা। আপনাকে যা করতে হবে, রাতের বেলা ঘুমাতে যাবার আগে বালিশের নিচেই 5টি তুলসী পাতা রেখে দিন। পরের দিন সকালে সেই 5টি তুলসী পাতা থেকে যে কোনো একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটায় ভরে ঘরের যে কোনো কোনায় জায়গায় রেখে দিন। খেয়াল রাখবেন সেই কৌটা যেন কারোর পায়ে না লাগে, কেউ যেন সেটি দেখতেও না পায়। 1 সপ্তাহ পর সেই কৌটায় ভরা তুলসী পাতাটি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এই টোটকায় লুকিয়ে বড়লোক হওয়ার চাবিকাঠি। জীবনে আসবে প্রচুর ধন দৌলত, সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, ভাগ্যের সঙ্গ পাবেন, জীবনের সব দিক থেকেই সাফল্য মিলবে, সন্তানের সাফল্যে গর্বিত হবেন, সংসারে সুখ শান্তি বজায় থাকবে। তো যে সকল পাপ বুদ্ধি লোক তুলসী মালা ধারণ করে না, তারা কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে কখনো নরক থেকে উদ্ধার হয় না। তুলসী কাষ্ঠের মহিমা প্রসঙ্গে পদ্মপুরাণে বলা হয়েছে, তুলসী মাষ্ঠানলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করেন, তারা সকলেই পাপ হতে মুক্ত হয়ে থাকে। অবশ্যই এটা মনে রাখবেন। যে তুলসী কাঠের মালা কণ্ঠস্থ করে বহন করে সে অশৌচ বা অনাচার হলেও হরির গৃহে অর্থাৎ বৈকুণ্ঠে যায়। তো সকল মনুষ্য মাত্রই ভগবানের নিবেদিত তুলসী কাষ্ঠের মালা অবশ্যই কণ্ঠে পরিধান করা কর্তব্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন নিজের মতামত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন, তো করজোড়ে বিনীত নিবেদন করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।